দুদিন এত টাটকা রোদ দিয়েছে, আজ আবার দেখো রোদের খবর নেই। সকাল থেকে এরকম মেঘলা অবস্থা হয়ে আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বুধবার, ঘড়িতে সেই 7টা কি 7:30 হবে। ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি শেষ করে নিলাম। এই যে চলে এসেছি, আজ তোমাদের সঙ্গে আমার ফুল গাছগুলো শেয়ার করি। এবারে বছর আমার ফুলের রাশি নেই। দেখো চতুর্দিকটা শুধু গেন্দা ফুল গাছই, কিন্তু একটি গাছেও ফুল ফুটেনি। যাও একটা গাছে ফুল ফুটেছে, তাও কাওয়া গেন্দা। আর আরেকটা গাছ সে বাঁশের জারের উপরে উঠে যাচ্ছে, কিন্তু ফুলের খবর নেই। আর এদিকে দেখো ওই যে আমার লাউ গাছগুলো কত বড় হয়ে গেছে। বলেছিলাম এর আগের একটা ভিডিওতে সামনেতে তোমাদেরকে লাউ গাছগুলো দেখাবো, তো তোমাদেরকে লাউ গাছগুলো দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এই ফুল গাছে আদৌ কি এবারের বছর ফুল ফুটবে কি ফুটবে না বলতে পারি না। দেখো এখনও সে মাটির সঙ্গেই ফুল গাছগুলো লেগে আছে। প্রত্যেক দিন জল দিচ্ছি, একদিন দুদিন বাদে গোবর দিয়ে দিচ্ছি, কিন্তু গাছগুলো আর বড়ই হচ্ছে না। তো এখন চলে আসলাম ঘরে। তো এই দেখো কতগুলো, এগুলো হলো বীচের আলু। তো অনেকগুলো আলু কাকিমণি তারা বাড়ি থেকে দিয়েছে। তো এই আলুগুলোকে সুন্দর করে, এই যে গেরাগুলো আছে এগুলোকে ফেলে সুন্দর করে রেখে দিচ্ছি, তাহলে ভালো থাকবে। আর গেরাগুলো যদি থাকে না, তাহলে হয়তো আলুগুলো পচে যেতে পারে, তার জন্য এরকমভাবে রাখছি। আর এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেক কাজ আছে, অনেক কাজ করব, তো তাই আগে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্না করছি আজকে এই যে শুটকি মাছ, আলুনি শুটকি দিয়ে, তারপর এই যে সবজি দিয়ে রান্না করেছি। এখানে আমি রান্নার জন্য সবজি নিয়েছি সিম, আলু, বেগুন, মিষ্টি কুমড় এবং মিষ্টি কুমড়ের ডাঁটা নিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করে নিয়েছি। আর এই যে এখানে দেখো মিনি মাছ, তো 4টে মিনি মাছ এনেছে। তো মাছগুলো বেশ বড় বড়, তো একটা মাছকে একটু কেটে নিয়েছি মধ্যে, আর বাকিগুলো আস্তে আস্তেই রয়েছে। তো জানো তো আজ না শুটকি মাছের তরকারিটা এত টেস্ট হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। অনেক দিন বাদে তোমার শুটকি মাছ রান্না করেছি, যদিও আমার ঘরে তো শুটকি আসে না এখন। তো অনেক দিন পর আলুনি শুটকি এনেছে, তো এই আলুনি শুটকি দিয়ে তরকারিটা রান্না করেছি। সত্যি জানো তো এত স্বাদ হয়েছিল তরকারিটা, কি বলবো। তো এখানে এই যে মিনি মাছের ঝোল করেছি, ধনেপাতা দিয়ে খালি ঝোল করেছি। তো রান্নাবান্না আজকে এতটুকুই করলাম। হ্যালো এভরিওয়ান, আবারও জানাই সকলকে গুড মর্নিং। তো রান্নাঘরের সমস্ত কাজ শেষ করলাম, বাসন মাজা এখনও হয়নি, সমস্ত বাসন নিয়ে কলপার রেখে এসেছি। তো এখন শুরু করব ঘরের ডাস্টিং। তো ঘরগুলো আগে পরিষ্কার করব, কারণ ঘরগুলো পরিষ্কার করে তারপর কলপারের সমস্ত বাসন মাজতে যাব। আর যেহেতু অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, ঘড়িতে দেখো সেই 10টা বেজে গেছে। আর এখন তো আজ যেহেতু রোদ নেই, ঘরের সমস্ত লাইট মাইট জ্বালিয়ে রেখেছি, রোদ এখনও ওঠেনি, আর মনে হয় না রোদ উঠবে বলে। তো চলো কাজ শুরু করি, কারণ অনেক কাজ আজকে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে আজকে। জানো তো বন্ধুরা, দুদিন ভরা না এত পরিমাণে রোদ উঠেছিল, যেরকম গায়ে গরমের দিনে রোদ উঠে গা জ্বলে যায়, ঠিক এরকম রোদ উঠেছিল বলতে পারো। মানে বাইরে যাওয়াই যাচ্ছিল না, এত পরিমাণে রোদ ছিল। তো ভাবলাম বোধহয় আর ওয়েদার খারাপ হবে না, এখন এরকমই রোদ থাকবে। দেখো আজকের থেকে আবার সে ওয়েদারের এই অবস্থা। আজকে কিন্তু বাইরে মানে আলোর কোনো দেখাই নেই, শুধু অন্ধকার হয়ে আছে। আর চারিদিকে তো কুয়াশা কি পরিমাণে পড়ছে, কি বলবো তোমাদেরকে। তো বলো, যতই কুয়াশা থাকুক রোদ থাকুক, সংক্রান্তি চলে এসছে, একটু তো ধোয়া মোছা করতেই হয়, কি বলো বন্ধুরা। তো ওই যে দুদিন একটুখানি কাজ করেছিলাম বাইরের, তো আর তো কিছুই করতে পারলাম না। তো আজকে ভাবলাম যে ঘরের ডাস্টিংগুলো করবো। তো দেখো রোদের খবর নেই, তো রোদ যেহেতু নেই, তো ভাবলাম যে ঘরে থেকে এই যে ঘরগুলো পরিষ্কার করে নিই। তো এই যে প্রথমে আজকে সৃজনের ঘরটাতে এসছি, ওর ঘরটা পরিষ্কার করার জন্য। আর বইয়ের টেবিলটার অবস্থা দেখলে এরকম না সব সময় হয়ে থাকে, যে আজকে না, সব সময় এরকম অবস্থা। যতই তুমি গুছিয়ে দাও না কেন, কিন্তু সে গুছানো আর থাকে না। তো
তো এই যে এখন বইয়ের টেবিলটাকে সবগুলো বই নামিয়ে তারপর বইয়ের টেবিলটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে টেবিলটাকে মুছে নিলাম। আর এদিকের জানলাটা জানো তো খোলা হয় না, অনেক কষ্ট হয়েছে জানলাটাকে খুলতে, কারণ এটা তো খুলি না আমি, সবসময় বদ্ধ থাকে। তো এই তার জন্য না সিটকারিটা একদম টাইট হয়েছিল, তো অনেক কষ্ট করে এই যে জানলাটা খুললাম। তো জানলাটা খুলে পাশের বাড়ির দিদির সঙ্গে একটু কথা বলছিলাম, কারণ দিদিও বলছে যে এই যে তোমরা তো এই জানলাটা খুলো না, আজকে খুললে। তো এই বিষয় নিয়ে একটু দিদির সঙ্গে কথা বলছিলাম। তো এই যে জানলাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু বদ্ধ থাকে আর ও সাইডেও না বেশ মাকড়সা রাস পড়েছে। তো তার জন্য একটু সুন্দর করে একটু হাত দিয়ে ভালো করে প্রথম ঝাড়ু দিয়ে দিলাম। তো এখন এই যে একটা কাপড় নিয়ে কাপড়টা দিয়ে ভালোভাবে আবারও সুন্দর করে গ্রিলগুলো মুছে নিচ্ছি, কারণ যেহেতু এটা সবসময় বদ্ধ থাকে আর সবসময় জানো তো এই জায়গাটা না খুব বেশি একটা পরিষ্কার করা হয় না, আর যেহেতু পর্দাটাও দেওয়া থাকে তো তার জন্য খুব বেশি একটা পরিষ্কার সবসময় করা হয় না। তো একটু তার জন্য ভালো করে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, কালকে থেকে ভেবে রেখেছি আজ এই দুটো ঘর একদম পুরো পরিষ্কার করে নেব, কিন্তু ওই যে একটা কাজে হাত দিলে তুমি আর সে কাজটা কমপ্লিট করতে করতে যে কয়টা বেজে যায় তার নিজেরও খবর থাকে না। তো ওই আমারও আজকে এরকমই অবস্থা হয়েছে। তো ভেবেছি চটপট করে দুটোটা রুম পরিষ্কার করে নেব, কিন্তু হলো না। একটা রুম পরিষ্কার করতে করতে সে বেলা 1টা বেজে গেছে। তারপর আজ তো চানও করিনি, ঠাকুর পুজোও দেওয়া হয়নি, তো এত বেলা করে ঠাকুর পুজো দেব, তো তার জন্য আর আরেকটা রুম পরিষ্কার করতে পারলাম না। তো এই রুমটা পরিষ্কারই করে নিলাম। তো এই যে এখন টেবিলটা শুকিয়ে গেছে, তো এখানেও আবারও আরেকটা কাপড় পেতে দিলাম, দিয়ে এখন টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বইয়ের ভেতরে জানো তো ছোট ছোট কাগজ প্রশ্ন তো কোনো কিছুই ফেলিনি, সব কিছুই আবারও ঠিক মতন যত্ন করে রেখেছি, কারণ কখন কোন কাগজটা দরকার লাগে তার তো কোনো ঠিক থাকে না, ঠিক না বন্ধুরা? বাচ্চাদের কোনো জিনিসই ফেলতে নেই, ওরা দেখবে এমনি ফেলে রেখে দেবে, আর যখন তুমি ফেলে দেবে তখন ওদের এই জিনিসটা দরকার লাগে। তো তাই জানো তো আমি কোনো জিনিসই ফেলি না, সব কিছুই রেখে দিই। তো যখন সময় শেষ হয়ে যায় যে না এই জিনিসটার আর কোনো প্রয়োজন নেই, তখন সেটা ফেলে দিই। আর এই যে এখন আলনাটার ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা সবসময় পরিষ্কার করি, তোমরা তো দেখো ভিডিওতে, কিন্তু তাও এই জায়গাটাতে প্রচণ্ড ময়লা পড়ে যায়। আর আলনাটার অবস্থা দেখতে পাচ্ছো একবার কীরকম হয়ে আছে আলনাটা। এই অবস্থা আমার ঘরের, যতই আমি গোছাই না কেন এই যে এরকমই হয়ে যাক। তো এই যে এই পুচকুটা এসছিল, তো এই জায়গাতে কতক্ষণ সময় আমার লস জানো তো, এই দুষ্টামি করছে, নাচছে, কি করছে না করছে, আর এসে হাত দিয়ে দেখিয়ে দেবে গান চালানোর জন্য। তো গান চালিয়ে দিলে এই কতক্ষণ সময় এরকম নাচ করবে। আর জানো তো বন্ধুরা, এর আগের ভিডিওতে না আমি একটু সাউন্ড দিয়ে দিয়েছিলাম, আর ভিডিওটাতে কপিরাইট খেয়ে গেছি, সে ভয়ে আজ আর সাউন্ড দেয়নি, সাউন্ডটাকে অফই করে দিলাম। তো এই যে পুচকুটার সঙ্গে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, আর এদিকে আমারও দেরি। তো ভেবেছিলাম 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নেব, কিন্তু আর হলো না। ওই যে নিজের দেরিটা নিজেই করলাম আজকে। তো যাই হোক, এখন এই দেখো আলনাটাকে সুন্দর করে মুছে নিলাম, আলনাটাকে ঝাড়টার দিয়ে। তো ওই যে এখন ভালো করে মুছে পরিষ্কার করে সবগুলো ডিবি যে এখানে ছিল, তো এগুলোকে আবার এখানেই রেখে দেব। তো জানো তো বন্ধুরা, এই যে ঘরের মধ্যে জায়গা যেন আর হয় না, এই যে যত দিনে দিনে জিনিস বাড়ছে তত যেন জায়গারও প্রয়োজন পড়ছে। আমি বুঝতে পারি না, আগে তো একটা রুমের মধ্যেই সব কিছু হয়ে যেত, আর এখন দেখো 3-3টে রুম, তারপরেও না আমার জায়গা হচ্ছে না। আর জানো তো তোমাদের দাদাভাই বলে আমাকে যে দাঁড়াও, তোমাকে আমি আর কয়েকটা ঘর বানিয়ে দেব, তারপর যদি তোমার জায়গা হয়। ঘরের মধ্যে 3টে রুম, তারপর রান্নাঘর আছে, তারপরও তোমার জায়গা হয় না, প্রত্যেক দিন জায়গা নিয়ে ক্যাচ করতে থাকো, আর কত জায়গা তোমার প্রয়োজন। জানো তো বন্ধুরা, এই সমস্ত কথা নিয়ে না প্রত্যেক দিন আমার ঘরে সে কথা কাটাকাটি চলতেই থাকে। আচ্ছা বলো তো বন্ধুরা, আমারই কি এরকম
নাকি তোমাদেরও এই ঘরের জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এই যে এখন আলনাটাকে সুন্দর করে মুছে দেখো ডিবিগুলো জায়গাতে রেখে দিচ্ছি। আর যে এই যে শোকেজের উপরটা, এটাও কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এসছি এই যে পাখাটাকে মোছার জন্য। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে পাখাটা একটু মুছে দাও, তো ও বলছে রবিবার দিন আবারও কি সব কিছু পরিষ্কার করবো নি বলো তো বন্ধুরা। তাই যতটুকু লাগাল পাচ্ছি সে এতটুকুই সুন্দর করে পাখাটাকে মুছে নিচ্ছি। আর যদিও খুব বেশি একটা ময়লা হয়নি পাখাটা, কারণ এটা তো সবসময় আমার বলতে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে দিই, তো তার জন্য খুব বেশি একটা ময়লা হয়নি। তো যতটুকু সম্ভব হচ্ছে অতটুকুই পরিষ্কার করে নিচ্ছি। তো এখন পাখাটাকে যদি মুছে নিই তাহলেই সব কিছু কমপ্লিট। তারপর সমস্ত ঘর সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে গেছে। তো জানো তো ঘাড়ে না প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছিলো এই পাখাটা মুছতে মুছতে, বলতে পারো না মানে যত সকাল থেকে যত কাজ করেছি, যতটুকু পরিশ্রম না লেগেছে এই পাখাটা যেন মুছতে আমার ততটুকু পরিশ্রম লেগেছে। ঘাড়টার পুরো না ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখো সুন্দর করে কিন্তু ঘর ডাস্টিং হয়ে গেছে। এই ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো দেখো ঘর দুয়ার পরিষ্কার করলে দেখতে যেন একটা আলাদা সুন্দর লাগে, ঠিক না বন্ধুরা? ঘর যখন পরিষ্কার করবে তখন যেন ঘর একটা আলাদা সুন্দর হয়ে যায়। তো আজকে আমারও যেন এই ঘরটা এরকমই লাগছে। তো এই যে এখন এই ঘরটা কিন্তু আর পরিষ্কার করা হলো না, এটাকে কালকে করব। আর এই যে এখন কিছু তোমাদের দাদাভাই কালকে আমার জন্য দুটো নাইটি এনেছিল, তো নাইটিগুলোকে একটু কেটে নিচ্ছি। বলতে নাইটিগুলো না অনেকটা বড়, তাই নাইটিগুলোকে কেটে নিচ্ছি। তো ভেবেছিলাম স্নান করতে যাব, তো কলে না আমাদের পাশের বাড়ির একজন স্নান করতে এসছে, তাই আমি ভাবলাম যে এই সময়টাতে বসে না থেকে তাহলে নাইটিগুলোকে একটু কেটে নিই। আর যদি এখন যদি না করি না তাহলে এটা থেকেই যাবে, আর না কাটবো না এটা সেলাই করব। তো তার জন্য যেহেতু এখন অবসর সময় আছে, তার জন্য এখন মাপ দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, নাইটিগুলো না এত লম্বা ছিল, বলতে পারো মানে 4 আঙ্গুল করে নাইটিগুলো কাটতে হয়েছিল। আর এই যে ওই দিন যে দেখিয়েছিলাম তোমাদেরকে দুটো নাইটি এনেছে, একটা হাউস কোট আর একটা নর্মাল নাইটি, সেগুলো না এখনও আমি সেলাই করিনি। তো এই যে একসঙ্গে এই নাইটিগুলোর সঙ্গে এই দুটো নাইটিও একটু সেলাই করে নেব। তো দেখছিলাম যে কাটতে হবে কি না, তো তারপর দেখলাম যে না, এই দুটো নাইটি কাটতে হবে না, 2 আঙ্গুল করে ভেঙে সেলাই করে যদি নেই তাহলে হয়ে যাবে। তো তার জন্য আর ওইগুলো কাটলাম না। আর জানো তো বন্ধুরা, আজ যদি এগুলো সেলাই না করি তাহলে আর সেলাই করা হবে না, আমার পরা হবে না। আর তোমাদের দাদাভাই যদি না দেখে 2 দিনের মধ্যে এগুলো গায়ে না, তারপর সে লাগিয়ে দেখবে নাইটিগুলো এনেছি তোমার পছন্দ হয়নি, তার জন্যই তোমার জন্য কিছু আনতে চাই না। তোমার জন্য যদি কিছু আনি তাই সে তোমার পছন্দ হয় না, তো তার জন্য সেলাই করে নেব আজকে। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে দেখা করছি সেই সন্ধেবেলা, এই যে সন্ধ্যের চা নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আবারও একটা ভিডিও নিয়ে।